নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটিতে অনেকের ফোনই এসএমএস দিচ্ছে না যে ফর্ম ফিল আপের পর কাজটা করতে হবে, আবার অনেকের ফোনই এসএমএস যাচ্ছে, কারোর হয়তো আগে এবং কারোর পরে। তো তোমরা যারা যারা কলকাতা পুলিশের ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য অ্যাপ্লাই করেছো, তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। তাদেরকে ডোমিসাইল সার্টিফিকেটটি আপলোড করার জন্য এসএমএস পাঠানো হচ্ছে। যাদের কাছে এসএমএস পাঠানো হচ্ছে না, তারাও তোমরা এই রিক্রুটমেন্ট সেকশানে এসে যে 225 জন ডেটা এন্ট্রি অপারেটর নেওয়ার কথা ছিল, এখানে এসে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের মেন পেজটি ওপেন হবে। তো এখানে আসার পর প্রসেস বলে যে অপশানটা আছে, এখানে ক্লিক করবে। তো এখানে তোমরা মোবাইল নাম্বার এবং এখানে ক্যাপচা কোডটি দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবে। যে ওটিপিটি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবে। এরপর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের ছবি, তার তলায় সিগনেচার, তার তলায় নাম, রেজিস্ট্রেশন আইডি, অ্যাপ্লিকেশান নাম্বার দেখাবে। তো এখানে দেখো বলেছে প্লিজ আপলোড ইউর লোকাল রেসিডেন্স অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু ফ্রম ই ডিস্ট্রিক্ট, অর্থাৎ ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে এই সার্টিফিকেটটির জন্য অ্যাপ্লাই করে সেই সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে। অন্যরকম সার্টিফিকেট কিন্তু এরা গ্রহণ করবে না। আর এই কাজটি করতে হবে 30 এপ্রিল 2024-এর মধ্যে। তো এটা যদি না করা হয় তো অ্যাপ্লিকেশানটি রিজেক্ট করে দেবে। তো এটার জন্য কি করবে, ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আগে অ্যাপ্লাই করে দিয়ে যদি সার্টিফিকেট কারোর কাছ থেকে থাকে, তারা এখানে চুজ ফাইলে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করে এখান থেকে ওপেন করে আপলোডে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। ফাইলটি হতে হবে পিডিএফ ফাইলে 200 কেবির মধ্যে। আর কারোর যদি ই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করা না থাকে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটি আমি দেখিয়ে দেবো এর পরের ভিডিওতে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান অন করে দিন।